চুই ঝাল দিয়ে দেশি মুরগির রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কীভাবে আমি চুই ঝাল দিয়ে দেশি মুরগি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো হাতে চলে এলে চুই ঝাল গাছ, দেখতেই পাচ্ছ চুই ঝাল গাছ, যারা চেনো তারা তো অবশ্যই চিনতে পারবে। এই যে বাটির মধ্যে জল দিয়ে দিচ্ছি, কেন জল দিয়ে দিচ্ছি এক্ষুনি বুঝতে পারবে। এই দেখো সবে একটা মাত্র ডাটা মতন কেটেছি, কেটে এই যে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। তোমরাও এরকম করবে, চুই ঝাল যখনই কাটবে কেটে জলের মধ্যে ভিজিয়ে দেবে, হ্যাঁ, শুকনো রাখবে না। অবশ্যই চুই ঝাল কিন্তু এইভাবে চেঁচে নেবে, চেঁচে নিলে তবে ভালো হবে। চেঁচে নিয়েই খায়, গাটা হালকা করে এরকম চাষতে হয়। চেঁচে নিয়ে তারপর জলের মধ্যে পিস পিস করে ভিজিয়ে দিতে হয় ডাটার মতন। আর এই চুই ঝালের উপকারিতা তোমরা যদি শোনো না, তোমাদের মাথায় হাত পড়ে যাবে। এর উপকারিতা এতটাই অসম্ভব ভালো, তোমরা গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে চুই ঝালের উপকারিতা কী। হ্যাঁ, এটা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে যে অসম্ভব একটা সুন্দর জিনিস এই চুই ঝাল। হ্যাঁ, সব দিক থেকে উপকারী, কোনো দিক থেকে খারাপ নয়। কিন্তু এই চুই ঝাল অনেকে খেতেই জানে না, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি, তো জানেই না। দেখো অনেক কটা হয়েছে, জলের মধ্যে দিয়ে দিয়েছি। কেন বলছি, আমি একটা চুই ঝাল গাছ লাগিয়েছিলাম, সুপারি গাছ বেয়ে উঠেছিল, অনেক মোটা হয়েছিল। কিন্তু এটা যত মোটা হবে ততই স্বাদ বেশি, ততই উপকার আরও সম্পূর্ণ, মানে একদম ভরপূর্ণ। দেখো বন্ধুরা, এই কটাই দেবো আমি, আর দেবো না। তো যাক, আমি কখন দিচ্ছি চুই ঝালটা মাংসর মধ্যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা তোমরা ভালো করে দেখো। হ্যাঁ, কখন দিচ্ছি, কেননা মাংসটা আমার কষানো প্রায় হয়ে এসছে। দেখো এবারে আমি ঢাকনাটা খুলে দেবো। আর আমি রান্না করছি হচ্ছে কি দেশি মুরগি, একদম ঘরের দেশি মুরগি, ঠিক আছে। সেই দেশি মুরগিতে করবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মাংসর মধ্যে কখন দিতে হয় সেটাই আসল মেন, জানো তো। এই দেখো মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসছে, ঠিক আছে, সম্পূর্ণ এখনও হয়নি, একটু আর বাকি আছে। হ্যাঁ, দেখো তোমাদের নেড়ে চেড়ে দেখাতে পাচ্ছি। মশলা কী কী দিতে হয় স্বাভাবিক, তোমরা সবাই জানো মাংসতে কী কী মশলা দেওয়া হয়, সেই মশলাই আমি দিয়েছি। এবং শুধু আমার মানে চুই ঝালটা মানে দেওয়ার আছে, কখন দেবো, কীভাবে খেতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার, আর কিছু না বন্ধুরা। মাংস করা তো সোজা, সবাই জানে কম বেশি, তাই কি না। যাক, প্রায় কষানো হয়ে গেছে। দেখো এবারে চুই ঝাল কটা দিয়ে দেবো। চুই ঝাল কটা দিয়ে 5 মিনিট মতন কষবো, কষে তারপরে জল দিয়ে দেবো। এই দেখো এগুলো খাওয়া খুব ভালো গো। যা বলছিলাম তোমাদের, আমার শ্বশুরবাড়িতে আমি নিয়ে গেছিলাম একটা 2-3টে ডাল আমি কিনে নিয়ে গেছিলাম এখান থেকে। কিনে নিয়ে গিয়ে আমি শ্বশুরবাড়িতে বসিয়েছিলাম, বসিয়ে বেশ ভালো বড় হয়েছিল, সুপারি গাছ বেয়ে উঠেছিল। একটা সুপারি গাছ ছিল, সেই সুপারি গাছ গোড়ায় বসিয়েছিলাম। তা সুপারি গাছে উঠায় এগুলো, আর আম গাছে উঠায়, কাঁঠাল গাছে উঠায়, এই গাছগুলোতেই ওঠায়। তো যাই হোক, সুপারি গাছে বেশ সুন্দর হয়েছিল, জানো তো। এই চুইঝাল গাছ এতটাই মোটা হয়েছিল না, কি বলবো তোমাদের, এক হাতের মতন মোটা হয়েছিল। হাতটা যতটা মোটা অতটা মোটা হয়েছিল গাছটা যখন কেটে দেয় না, আমার বুকের ভেতরটা এতটাই মানে কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আমাকে বলতে তো পারতো যে গাছটা কেটে দেবো, তাহলে আমি 2-3টে ডাল নিয়ে অন্য জায়গায় গিয়ে বসাতাম। কিচ্ছু বলেনি আমাকে, না জিজ্ঞাসা করে গাছটা কেটে দিয়েছে। আমি তো বুঝতেই পারিনি যে গাছটা কেটে দিয়েছে গোড়া থেকে। এইবারে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, হ্যাঁ, যেমনি 5-6 দিন হয়েছে, গাছের ডালের মানে পাতাগুলো না শুকিয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পেরেছি গাছটা কেটে দিয়েছে। দিয়ে কাছে গিয়ে দেখতে পাচ্ছি মানে দাঁতে করে কোম মেরে এমনভাবে কেটেছে বুঝতে পারা যাবে না, কেটে একদম দুফালা করে দিয়েছে। এমন টাইমে কেটেছিল তো গাছটা, ঠান্ডার সময়, বর্ষা টর্ষা কিচ্ছু নেই। হ্যাঁ, তো ওই গাছটা নিয়ে আমি কোথায় বসাবো, সেই গাছটা নিয়ে আমি কোথাও বসাতে পারলাম না। আমার আফসোসের গাছ, মানে বছর ধরে আমি গাছটাকে বড় করেছিলাম। আমার শাশুড়িকে বলেছিলাম যে এই গাছের এত উপকারিতা আছে, হ্যাঁ, শোনেনি, আমার কোনো কথা শোনে না, আমার কথা শুনতেও চায় না, আমাকে তুচ্ছ করে চলে, সব সময় আমাকে তুচ্ছ করে চলে। হ্যাঁ, মানে আমাকে যে কোনো প্রকারে যদি ভিটেতে তাড়াতে পারে, ওনার মানে আর কি, মানে শান্তিতে উনি ঘুমোতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, শাশুড়ির বিষয়ে তোমরা হয়তো ভাববে যে দেখো শাশুড়ির বিষয়ে কথা বলে ফেললো রান্না করতে এসে। হ্যাঁ, কিন্তু না, আমি এই যে চুই ঝালের ব্যাপারে বলতে বলতে না, সত্যি কথা বলেই ফেললাম। অনেক কষ্ট করে গাছটাকে আমি বড় করেছিলাম, জানো তো। এই গাছে না কোনো ক্ষতি করে না, কোনো গাছে যদি বেয়ে ওঠে না ক্ষতি করে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওনাকে বলেও তো বোঝাতে পারিনি, আর আমার বলে বুঝিয়েও দরকার নেই, যে যেরম বোঝে সে সেরম করে, এটাই হচ্ছে ব্যাপার। কিছু বলতে গেলেই তখন তো একদম খেতে আসবে, ওই জন্য কিছু বলতেও যাই না। যাই হোক বন্ধুরা, একটু ফুটে উঠলে তারপর গরম মশলা দেবো। তো যাই হোক, এই মাংসটা করতে গেলে না, চুই ঝাল যদি দাও অল্প লঙ্কা দেবে, মাংসতে অল্প লঙ্কা দেবে। হ্যাঁ, কেননা চুই ঝাল একটা ঝাল আছে, হালকা ঝাল আছে। চুই ঝালটা যখন চিবিয়ে খাবে ডাঁটার মতন, তখন দেখবে হালকা ঝাল পাবে, কিন্তু এই ঝালটাই খুবই ভালো। এই চুই ঝালের কিন্তু আমার পেজে কিন্তু অ্যাড হয়ে গেল, জানো তো, কেননা এই চুই ঝাল বিক্রি হয়। এই চুই ঝাল যারা বিক্রি করে না তারা জানে, তাদের কাছে খুবই ভালো হলো এই ভিডিওটা। কেননা চুই ঝালের এক টুকরো, আঙুলের মতন এক টুকরো কিনতে গেলে একটু মোটা সাইজের। হ্যাঁ, এগুলো তো একদম সরু ডালপালা, মানে সবে হচ্ছে, আমি যেটা দিয়েছি এগুলো একদম সরু সবে ডালপালা হচ্ছে। কিন্তু এর মেন গাছটা না অনেক মোটা হয়, আর এই মোটা এক টুকরো 100-150 টাকা করে দাম নেবে, জানো তো। হ্যাঁ, অনেক দাম এইগুলো।
তো যাই হোক, দেখো আমার মাংস প্রায় হয়ে এসেছে, গরম মশলা দেবো নামানোর আগে। কি বলো তো, চুই ঝালটা দিলাম যে মাংসর স্বাদটা বেড়ে যায়, কমে যায় না, স্বাদটা বেড়ে যায়, অসাধারণ খেতে লাগে। তো যাই হোক বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, এইবারে ঢাকা দিয়ে দেবো। আর চুই ঝাল কী বলো তো, চুই ঝালটা যে ঘেটে ডাটার মতন একদম পুরো ঘেটে পাক পাক হয়ে যায় তা নয়, ঠিক আছে? চুই ঝাল গোটাই থাকে, হ্যাঁ একদম পুরো শক্ত শক্ত গোটাই থাকে, ঘেটে পাক হয়ে যায় না, খুব সুন্দর। অথচ যখন চেবাবে তখন দেখবে বেশ গলেই যায়, মানে কাঁচা কাঁচা লাগে না, বেশ সুন্দর লাগে খেতে। আর দেখো গরম মশলা বেটে নিচ্ছি, গুঁড়ো গরম মশলা আমার মানে অতটা আমাদের বাড়িতে খায় না, বাপের বাড়িতে খায় না, সব বেটেই খায়, সম্পূর্ণ যা মশলা খাবে সব বেটে খাবে। আদা তো বেটে এমনিতে সব জায়গায় খায়, জিরে বলো মানে শুকনো লঙ্কা বলো, এগুলো সমস্ত কিছু সব বেটেই ওরা মানে তরকারি করে। তো একদিকে ভালো গো, আর গরম মশলা গুঁড়ো খায় না, হ্যাঁ বেটেই খায়। তো যাক আমার বাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো, তরকারিটা হয়ে এসছে জানো তো। আর দেশি মুরগি খেতে হয় হালকা পাতলা গায়ে গায়ে ঝোল, ঠিক আছে? কষা না, হালকা পাতলা গায়ে গায়ে ঝোল, আর গরম ভাতের সঙ্গে ও হো হো। আর এর মধ্যে পড়েছে চুই ঝাল, যা লাগবে না খেতে, তোমাদের কি বলবো, অসম্ভব লাগবে খেতে, এটা দারুণ লাগবে খেতে। কেমন লাগছে কালারটা বলো। আর চুই ঝালটা আমি কখন দিয়েছি বলো তো, ঠিক ওই সময় দেবে, কষানো হয়ে যাবে 5-10 মিনিট আগে, দিয়ে একটু কষিয়ে নেবে, 5-10 মিনিট কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবে, দিয়ে তারপর ফোটাবে, কোনো অসুবিধা নেই। যে চুই ঝাল গলে মাংসের সঙ্গে মিশে যাবে, একেবারে ঘেটে যাবে তা নয়, দেখো গোটা গোটা রয়েছে দেখতে পাচ্ছ। তাও তো আমার এই চুই ঝালগুলো না একদম সরু সরু, হ্যাঁ শুধু ডালপালাগুলো আমি নিয়ে এসেছি, মানে পাশের বাড়ি একটা পিসির বাড়ি থেকে নিয়ে এসেছি, পাশে একটা পিসি থাকে, সেই পিসির বাড়িতে প্রচুর হয়েছে গাছ, ওই পিসিটার বাড়ি থেকে নিয়ে এসেছি। ওই পিসিটাও গাছটা কিনে নিয়ে এসে বসিয়েছিল। তো যাই হোক, সেই পিসিটা দিল বলে তাই আমাদের খাওয়া গেল আজকে। আমাদের বাড়িতে না গাছ মানে লাগালেও না হতে চায় না, কেননা আমাদের চারিধারে মানে বাঁশঝাড় ভর্তি, বাড়ি একদম ছা হয়ে আছে, গাছ টাছ ভর্তি। গরম মশলাটা দিয়েছি, ওই জন্য একটু চাপা দিয়ে দিয়েছি, চাপা দিয়ে 5 মিনিট ফোটাবো, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এই দেখো, তাহলে কী হয় বলো তো, গরম মশলার সেন্টটা না বেশ তরকারিতে মিশে যায়। এবারে নামিয়ে নেবো, কেমন কালার এসছে বলো বন্ধুরা। ঠিক এরকমই ঝোলটা আমি রাখবো, এর থেকে আর কমাবো না। হ্যাঁ, দেশি মুরগির ঝোল তো হালকা পাতলা, আলুতে গায়ে গায়ে ঝোল, চুই ঝাল দিয়ে দেশি মুরগির রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা ফলো করতে ভুলো না, অতি অবশ্যই ফলো করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। কি বলো তো বন্ধুরা, দেশি মুরগি কষার থেকে এরকম হালকা পাতলা গায়ে আলুতে ঝোল, এটাই সব থেকে বেশি টেস্ট লাগে। তো যাক, এবারে আমি নামিয়ে নেবো, কালারটা খুব সুন্দর এসছে। এই দেখো, আমার বাপের বাড়ি না মাটির বাড়ি, জানো তো, মাটির বাড়িতে থাকি আমি, এই মাটির বাড়িতে মানুষ হয়েছি, বড় হয়েছি, বুঝতে পারছো। পাশে একটা ঘর হচ্ছে, এই দেখো নামিয়ে নিয়েছি। এবার কালারটা কেমন এসছে তোমাদের দেখাচ্ছি, দেখো এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করিনি, লঙ্কা বেটে আমি দিয়েছি। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমি খেতে দেখো বসে পড়লাম, 1-2 পিস নিয়েছি, খেয়ে টেস্ট করে দেখছি, দারুণ হয়েছে খেতে, অমায়িক লাগছে খেতে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা অতি অবশ্যই ফলো করে দিও, তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর তোমাদের জন্য শুভ কামনা করি, তোমরা সুস্থ থাকো। টাটা।